সকলের প্রশ্ন একটা জায়গাতে, মমতা বন্দ্যোপাধ্যায় 41% ভোটের মালিক, সেই জিনিসটা আমরা সকলে জানি। 41% ভোট যারা দিয়েছেন সেই প্রত্যেকটা মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাস করে, এটা নিয়ে কারোর তো কোনো প্রশ্ন নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি এইভাবে কেউ আঘাত করার চেষ্টা করে, এইভাবে যদি ভয় দেখানোর চেষ্টা করে, এটা যদি কোনো একটা বড় প্ল্যানের শুধুমাত্র শুরুয়াত হয়, আমরা সেখান থেকে বলতে চাইছি যে এখানে আমরা চাটাই পেতে বসে থাকবো, প্রত্যেকটা কর্মী দিনরাত এখানে বসে থাকবে, পাহারা দেবে, কিন্তু দিদির গায়ে একটা আঁচড় পড়তে আমরা দেব না। তিনি অগ্নিমিত্রা পাল এখানে দাবি করছেন যে নিজের বাড়িতেই সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়, পিএসও যে সরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, নিজের বাড়িতে সুরক্ষিত নয়, ওনাকে কি সুরক্ষিত না রাখার জন্য এটা চক্রান্ত করা হয়েছে? এই প্রশ্নটা আমরা তুলছি, সাধারণ কর্মী, সাধারণ জনগণরা তুলছে। আমরা বারবার একটা কথা বলছি, যে কথাটা অগ্নিমিত্রা পাল বললেন, যে কথাটা তোমার মারফত আমি জানতে পাচ্ছি বা জানতে পেলাম, সেটা হচ্ছে অগ্নিমিত্রা পাল বলেছেন যে দিদি নাকি নিজের বাড়িতে সুরক্ষিত নয়। ওনার যখন পিএসওরা ছিল, যখন এখানে যে বেসিক প্রোটোকলটা যেটা থাকা উচিত সেটা ছিল, আমরা সকলে তো সুরক্ষিত ছিলাম, দিদি তো সুরক্ষিত ছিল। হঠাৎ করেই কেন দিদিকে বা আমাদের সকলকে একটা ভয়ভীতির জায়গায় ফেলার জন্য এই গোটা চক্রান্তটা করা হচ্ছে? আমরা তো সাধারণ নাগরিক, সাধারণ মানুষ হিসাবে এই প্রশ্নটা করতেই পারি, এবং সেই প্রশ্নটাই আমরা করছি। এটা তারই কোনো একটা বৃহৎ চক্রান্তের শুধুমাত্র একটা সূচনা, তাই তো? দিস ইজ দ্য টিপ অফ দ্যাট আইসবার্গ। আমাদের সকলকে বুঝতে হবে যে সেই আইসবার্গটা তারা যেইভাবেই ঢেকে রাখার চেষ্টা করুক না কেন, আমরা সেই জিনিসটা বুঝতে পারছি। আর আমরা স্পষ্টভাবে বলতে চাই যে দিদির পাশে তার সকল কর্মীরা পিএসও রূপে থাকবে আগামী দিনে। যদি প্রয়োজন পড়ে, বারবার বলছি, 24 ঘন্টা এখানে চাটাই পেতে আমরা সকলে থাকবো। এটা হচ্ছে এখন যখন সরকার বদল হলো, সেটা যেই পদ্ধতিতেই হোক না কেন, সেটা নিয়ে আমি এখন বিস্তারিত বলতে চাই না। আমাদের কথাটা হচ্ছে, সরকার বদল হওয়ার পরবর্তীতেই হঠাৎ করে তাদের সকলের মনে হলো যে এখন প্রতিদিন অন্তর অন্তর কোনো না কোনো কেস লাগু করে তাদেরকে সিআইডি দফতর, ইডি দফতর বা অন্য কোনো সিবিআই এর ঘোরাটোপে তাদেরকে রাখা হবে। তাই এই জিনিসটা যে রাজনৈতিক চক্রান্ত, এই জিনিসটা বুঝতে কি সত্যিকারের সময় লাগে? কেউ কি এতটা বোকা? আমাদের প্রশ্ন হচ্ছে এখানে। হ্যাঁ, অবশ্যই বিরোধী দলনেতার চেয়ার শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্য বরাদ্দ থাকাটাই উচিত, এটাই স্বাভাবিক। এবং আমি বারবার একটা কথা বলেছি যে কেউ যদি শোভনদেব চট্টোপাধ্যায় এবং পাশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি নিজেকে সেলফ ক্লেম বিরোধী দলনেতা বলছেন, বারবার আমরা একটা কথা বলছি যে রাজনৈতিক জার্নি যদি আপনারা দেখেন, সেখানে শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে কারোর তুলনাই এখানে করার জায়গা নেই। তাই সেই কথাটাই আমরা তুলে ধরছি। তা যোগ্য ব্যক্তি সেই যোগ্য জায়গায় বসবে, এটাই স্বাভাবিক। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।